প্রিয় ছাত্রছাত্রীরা, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আলোচনা করব ক্লাস 8 অর্থাৎ অষ্টম শ্রেণীর প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার বাংলা সাবজেক্টের অতীব একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা এই কোশ্চেন পেপার থেকে তোমাদের স্কুলে বেশিরভাগ প্রশ্ন হুবহু কমন আসবেই। শুরু করছি আজকের আলোচনা। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, ক্লাস 8, বিষয় বাংলা, পূর্ণমান 30, সময় 1 ঘন্টা। তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার বাংলা সিলেবাসটি খুব ভালোভাবে বুঝে নাও। তোমাদের বাংলা পাঠ্য বই অর্থাৎ সাহিত্য মেলা বই থেকে বোঝাপড়া, অদ্ভুত আতিথিয়তা, চন্দ্রগুপ্ত, বনভোজনের ব্যাপার, সবুজ জামা, চিঠি, পরবাসী, পথ চলতি, একটি চড়ুই পাখি, এই গল্প এবং কবিতাগুলি থাকবে। নেক্সট, তোমাদের দ্বিতীয় বই অর্থাৎ পথের পাঁচালী থেকে প্রথম থেকে অষ্টম পরিচ্ছদ থাকবে এবং তোমাদের ভাষা চর্চা বই থেকে দল, ধ্বনি পরিবর্তন এবং প্রবাদ প্রবচন থাকবে। দাগ নম্বর 1, সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো 8টি, অর্থাৎ 1-এর দাগে তোমাদের 8টি এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। আমি তোমাদের জন্য পাঠ্য বই খুঁটিয়ে সব থেকে বাছাই করা অর্থাৎ এমন গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছি যে প্রশ্নগুলি থেকে 100% কমন পাবেই। তাই বাংলা সাবজেক্টে 30-এ 30 পেতে চাইলে আলোচিত প্রতিটি প্রশ্ন পরীক্ষার আগে মুখস্থ করে নাও। প্রথম কোশ্চেন, কাবুলিওয়ালা পাঠানদের মাতৃভাষা হলো? উত্তর হবে অপশন গ পস্তু। পরের প্রশ্ন, রাজহাঁসের ডিম আনার দায়িত্ব নিয়েছিল? উত্তর অপশন ঘ পেলা। নেক্সট, কোশ্চেন নম্বর 3, 4 জনে মিলে চাঁদা উঠেছে? উত্তর অপশন গ 10 টাকা 6 আনা। পরের প্রশ্ন, কথাকলি ও কত্থকের সঙ্গে যোগ রয়েছে? উত্তর অপশন ঘ চিতা ও বন ময়ূরের। নেক্সট, কোশ্চেন নম্বর 5, যাহার লাগি চক্ষু বুঝে বাহিয়া দিলাম? উত্তর অশ্রু সাগর, অর্থাৎ অপশন গ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, কোশ্চেন নম্বর 6, টুপ করে তার কোলের উপর নেমে আসবে কোন রঙের ফুল নেমে আসবে? উত্তর অপশন ক লাল ও নীল রঙের ফুল। পরের প্রশ্ন, অপি নিহিতিতে কোন ধ্বনি কার্যকরী ভূমিকা গ্রহণ করে? উত্তর হর্ষায় ও হস্যু, অর্থাৎ অপশন খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, কোশ্চেন নম্বর 8, রবীন্দ্রনাথ শব্দটিতে কটি দল আছে? উত্তর অপশন ঘ 4টে। নেক্সট কোশ্চেন, দুষ্টু থেকে দুষ্টু এখানে ঘটেছে? উত্তর অপশন গ অন্তঃস্বরাগম। নেক্সট, কোশ্চেন নম্বর 10, ব্যাকরণে দল শব্দের অর্থ? উত্তর হবে অপশন খ অক্ষর। পরের প্রশ্ন, পদ্ম থেকে পদ্ম এক্ষেত্রে ঘটেছে? উত্তর হবে অপশন ক প্রগত সমীভবন। নেক্সট কোশ্চেন, বিশ্বভ্রমণ শব্দে কয়টি দল রয়েছে? অপশন ক 3টে, অপশন খ 4টে, অপশন গ 2টি, অপশন ঘ 5টি। এই প্রশ্নের উত্তরটি তোমরা আমাকে কমেন্টে জানাবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। নেক্সট, দাগ নম্বর 2, খুব সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 গুণ 14 সমান 14, অর্থাৎ 2-এর দাগে তোমাদের 14টি এসএকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত কোন পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুর নিয়মিত লিখতেন? উত্তর জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত ভারতী ও বালক পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুর নিয়মিত লিখতেন। নেক্সট, কোশ্চেন নম্বর 2, অদ্ভুত আতিথিয়তা গল্পে কোন কোন সেনাপতির প্রসঙ্গ রয়েছে? উত্তর অদ্ভুত আতিথিয়তা গল্পে আরব সেনাপতি ও মুর সেনাপতির প্রসঙ্গ রয়েছে। নেক্সট, কোশ্চেন নম্বর 3, রাজার প্রতি রাজার আচরণ উদ্ধৃত অংশের বক্তাকে? উত্তর আলোচ্য অংশের বক্তা হলেন ভারতের বীর বিক্রমী রাজা পুরু, যিনি সেকেন্দার শাহর কাছে পরাজিত হয়েছিলেন। নেক্সট, কোশ্চেন নম্বর 4, সবুজ জামা কবিতার মূল কাব্যগ্রন্থের নাম কি? উত্তর সবুজ জামা কবিতার মূল কাব্যগ্রন্থের নাম হলো উলু খড়ের কবিতা। পরের প্রশ্ন, রাত্রির নির্জন ঘরে কারা বাস করে? উত্তর রাত্রির নির্জন ঘরে কবি এবং চড়ুই পাখি একাকী বসবাস করে। নেক্সট, কোশ্চেন নম্বর 6, তাহার দিগ্ভ্রম জন্মিয়াছিল এখানে কার কথা বলা হয়েছে? উত্তর আলোচ্য অংশটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা অদ্ভুত আতিথিয়তা গল্প থেকে নেওয়া হয়েছে। এখানে মুর সেনাপতির কথা বলা হয়েছে। নেক্সট, কোশ্চেন নম্বর 7, ঘন্টা কোন কোন খাবার খেয়ে রাজহাঁসের ডিমের সন্ধান দিয়েছিল? উত্তর ঘন্টা 2 আনার পাঁঠার ঘুগনি,
আর ডজন খানেক ফুলুরি খেয়ে রাজহাঁসের ডিমের সন্ধান দিয়েছিল। পরের প্রশ্ন, দ্বিতীয় পত্রে মধুসূদন কোন জাহাজে চড়ে যাওয়ার কথা বলেছেন? উত্তর, দ্বিতীয় পত্রে মধুসূদন সিলন নামক জাহাজে চড়ে যাওয়ার কথা বলেছেন। নেক্সট, কোশ্চেন নম্বর 9, হাস্য কেন খোকা এটি কি নাট্যশালা? কার উক্তি? উত্তর, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী গ্রন্থের আলোচ্য অংশের বক্তা হলেন গুরু মশাই। পরের প্রশ্ন, প্রশ্ন নম্বর 10, অপুর মতে শ্যাওলা ফল খেলে কি হয়? উত্তর, অপুর মতে শ্যাওলা ফল খেলে পাগল হয়ে যায়। নেক্সট, প্রশ্ন নম্বর 11, মহাভারতের কোন চরিত্র অপুর বড় ভালো লাগে? উত্তর, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী উপন্যাসের সর্বপ্রধান চরিত্র অপুর মহাভারতের কর্ণ চরিত্রটি খুব ভালো লাগে। আলোচিত প্রতিটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, এমন প্রশ্নই তোমাদের স্কুলে প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় আসতে চলেছে। তাই বাংলা সাবজেক্টে 30-এ 30 পেতে চাইলে আলোচিত প্রতিটি প্রশ্নের উত্তর এই কদিনের মধ্যে রেডি করে নাও। নেক্সট, কোশ্চেন নম্বর 12, রাজকৃষ্ণ পালিতের মেয়ের নাম কি? উত্তর, রাজকৃষ্ণ পালিতের মেয়ের নাম আশালতা। পরের প্রশ্ন, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট অর্থ লিখে প্রবাদটিকে বাক্যে ব্যবহার করো। উত্তর, বেশি লোকে কাজ পণ্ড হয়। বাক্য রচনা, পাড়ার রাস্তা তৈরিতে নেতা মন্ত্রীরা দেখি এসে উপস্থিত হয়েছে, এতে একেবারে অধিক সন্ন্যাসীতে মিলে গাজন হওয়ার উপক্রম। পরের প্রশ্ন, অপিনিহিতি কাকে বলে? উদাহরণ দাও। উত্তর, শব্দের মধ্যে অবস্থিত হস্যই বা হস্যি ধ্বনির নির্দিষ্ট স্থানের আগে উচ্চারিত হওয়ার যে প্রবণতা বা রীতি তাকে অপিনিহিতি বলে। যেমন কালি থেকে কাইল, আজি থেকে আইজ। নেক্সট, কোশ্চেন নম্বর 15, স্বরাগম কাকে বলে, এটি কয় প্রকার? উত্তর, উচ্চারণের সুবিধার্থে কোনো শব্দের আদি মধ্য বা অন্ত পূর্বে অনুপস্থিত কোনো স্বরধ্বনির আগমন ঘটলে তাকে স্বরাগম বলে। এবার প্যারা চেঞ্জ করে লিখবে, স্বরাগম 3 প্রকার, যথা আদি স্বরাগম, মধ্য স্বরাগম এবং অন্ত স্বরাগম। পরের প্রশ্ন, দল বিশ্লেষণ করে মুক্ত দল ও রুদ্ধ দল চিহ্নিত করো। যেমন ভৈরব। উত্তর, ভৈরব দল বিশ্লেষণ করলে ভৈ যোগ রব, ভৈ মুক্ত দল এবং রব রুদ্ধ দল। পরের প্রশ্ন, দল কাকে বলে, উদাহরণ দাও। উত্তর, বাকযন্ত্রের স্বল্পতম প্রয়াসে কোনো শব্দের যতটুকু অংশ একটি ঝোঁকে উচ্চারণ করা যায় তাকে দল বলে। যেমন অরণ্য, অযোগ রণ যোগ নো। নেক্সট কোশ্চেন, ধ্বনি বিপর্যয়ের একটি উদাহরণ দাও। উত্তর, ধ্বনি বিপর্যয়ের একটি উদাহরণ হলো পিশাচ থেকে পিচাস, বাক্স থেকে বাসক। পরের প্রশ্ন, ধ্বনি পরিবর্তনের যে কোনো দুটি ধারার নাম উল্লেখ করো। উত্তর, ধ্বনি পরিবর্তনের দুটি ধারা হলো ধ্বনির আগমন ও ধ্বনির লোপ। আলোচিত প্রশ্নগুলির মধ্যে কতগুলি প্রশ্ন তোমার নিজে থেকে জানা ছিল তা আমাকে কমেন্টে জানাবে। নেক্সট এবং তোমাদের লাস্ট দাগ নম্বর 3, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2 গুণ 4 সমান 8, অর্থাৎ তোমাদের 3-এর দাগে 2 মার্কে 4টে প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, কখন আধার ঘরে প্রদীপ জ্বালানো সম্ভব? উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়া কবিতায় কবির মনের ঘরের আধার দূর করে আলোকময় হয়ে ওঠার কথা বলেছেন। প্রদীপ অন্ধকার দূর করে আলোক উদ্ভাসিত করে। কবি আলোচ্য আধার ঘরে কবিতায় মানুষের ক্ষুদ্র স্বার্থের গণ্ডিতে আবদ্ধ মনের প্রদীপ প্রজ্বলন অন্ধকারকে দূর করার ইঙ্গিত দিয়েছেন। মানুষে মানুষে ভেদাভেদ উপেক্ষা করে বিশ্বজনীন মিলন সূত্রে আবদ্ধ হয়েই অন্তরের আলোক প্রজ্বলন সম্ভব। এভাবে লিখলেই তবেই কিন্তু ফুল মার্কস পাবে। নেক্সট, কোশ্চেন নম্বর 2, সহসা আরব সেনাপতির মুখ বিবর্ণ হয়ে গেল। আরব সেনাপতির মুখ হঠাৎ বিবর্ণ হয়ে ওঠার কারণ কি? এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, উত্তরটি দেখে নাও। এমন প্রশ্নই তোমাদের আসবে, তাই আলোচিত প্রতিটি প্রশ্ন পরীক্ষার আগে তোমরা রেডি করে নাও। নেক্সট, কোশ্চেন নম্বর 3, কি বিচিত্র এই দেশ? বক্তার চোখে এই দেশের বৈচিত্র্য কিভাবে ধরা পড়েছে? উত্তরটি দেখে নাও। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আমি তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য এমন কোশ্চেন পেপার অর্থাৎ সাজেশন নিয়ে আলোচনা করব। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে। নেক্সট কোশ্চেন, সত্য সেলুকাস কি বিচিত্র এই দেশ উক্তিটি কার লেখা? কোন রচনা থেকে নেওয়া হয়েছে? উক্তিটির বক্তাকে। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 4, ময়ূর মরছে পণ্যে, এই কথার অন্তর্নিহিত অর্থ কি? উত্তর, ময়ূর সৌন্দর্যে অতুলনীয়,
কিন্তু তা শুধু অবলোকন করে মানুষ তৃপ্ত নয়। ময়ূরের নখ থেকে পালক পর্যন্ত সবকিছুই মানুষের কাজে লাগে। ময়ূরের পেখম দিয়ে টুপি তুলি তৈরি হয়, এমনকি ময়ূরের মাংসও খুব সুস্বাদু, যা মানুষ খায়। অর্থাৎ ভোগবাদী দুনিয়া ময়ূরের মৃত্যু ঘটিয়ে তাকে পণ্যে পরিণত করেছে। নেক্সট, কোশ্চেন 5, আগা সাহেব সম্বন্ধে যা জানা গেল সংক্ষেপে লেখো। উত্তর, সুনীতি কুমার চট্টোপাধ্যায় রচিত পথ চলতে গদ্যাংশে বর্ণিত বৃদ্ধ পাঠান আগা সাহেব বাংলাদেশের লোক, আর বরিশালের পাটুয়াখালী বন্দরে তার ব্যবসা। তার শীতের বস্ত্র আর হিং বিক্রি করা এবং চাষিদের টাকা ধার দেওয়ার ব্যবসা। কলকাতার ভাষা তার আয়ত্ত না হলেও বরিশালের ভাষাটি তিনি তার মাতৃভাষা পস্তুর মতোই স্বচ্ছন্দে বলতে পারেন। ভোরে উঠে তিনি মালা জপ করেন। নেক্সট, কোশ্চেন 6, আবার কার্নিশে বসে চাহনিতে তাচ্ছিল্য ভরা মজার চাহনিতে তাকিয়ে চড়ুই কি ভাবে। উত্তর, কবি তারাপদ রায় রচিত একটি চড়ুই পাখি কবিতায় একটি চড়ুই পাখি কবি কথকের সুখ দুঃখের দোসর হতেই যেন বাসা বেঁধেছিল কবি কথকের নির্জন নিরুপদ্রব্য একাকী ঘরটুকুতে। কিন্তু চতুর চড়ুই প্রায় তাচ্ছিল্য ভরা মজার চাহনিতে তাকিয়ে যেন অবজ্ঞার সঙ্গে এমন অভিব্যক্তি প্রকাশ করে যে নিতান্ত দয়ার শরীর বলেই কবির নিঃসঙ্গতা অনুভব করে। নেক্সট, কোশ্চেন 7, এক পায়ে দাঁড়িয়ে থাকা তো খেলা কার লেখা কোন কবিতার অংশ? এখানে কোন খেলার কথা বলা হয়েছে? অথবা তোতাই সবুজ জামা পরলে কি কি ঘটতে পারে? নেক্সট এবং আজকের আলোচনা লাস্ট কোশ্চেন, কোশ্চেন 8, পেলার রাজহাঁসের ডিম আনার ঘটনাটির বর্ণনা দাও। আজকের আলোচনা এই পর্যন্ত। আলোচিত প্রতিটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, তাই বাংলা সাবজেক্টে 30-এ 30 পেতে চাইলে আলোচিত প্রতিটি প্রশ্ন এই কদিনের মধ্যে মুখস্থ করে নাও।